আজকে চলে আসছি শামুকতলার লালপুলে। তো আমার সাইকেলটা ওইখানে রাখছি, আর আমি মূলত যাব ওই জায়গাতে আর কি। এখান থেকে আর কি সুন্দর দেখা যাবে নদীর ভিউটা, খুব সুন্দর একটা জল আছে, মোটামুটি ভালোই জল আছে, স্নান করার মতো জল আছে। তো আমি ভাবছিলাম হয়তো এখানে বেশি জল নাই গা, হালকা জল থাকবে হয়তো, কিন্তু এখন আইসা দেখি এখানে ভালোই জল আছে। তো এখন আমার ইচ্ছা আছে যে আমি আরেকদিন আসবো আর কি, আইসা স্নান করবো আর কি, দুপুরের দিকে আসার ইচ্ছা আছে। দেখি ভালোই জল আছে। খুব সুন্দর দৃশ্যটা, নদী বয়ে চলেছে নদীর মতো করে। তো আমাদের জীবনটাও কিন্তু এই নদীর মতো আর কি। তো আমরা জীবনে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি এবং আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি, নানা ধরনের চিন্তা ভাবনা, নানা ধরনের চিন্তা, ডিপ্রেশন, কষ্ট, দুঃখ আসলে হয় যেই কারণে সেটা হলো, দেখো আমাদের জীবনটা হইলো কি নদীর মতো। নদী যেভাবে বয়ে চলছে, এখন এই নদীটা যদি মনে করো পিছন দিকে ধাক্কা দেওয়া হয় আর কি, তাহলে কি হবে, স্রোতটা বাইরে যাবে গা, আর এখানে আশেপাশে যত আর কি গাছপালা আছে, সবুজ প্রকৃতি আছে, সেটাকে নষ্ট করে দিবে। আবার সামনে যদি একটা বাঁধ বানাই, তাইলে কি হবে, তাহলে নদীর যে স্বাভাবিক গতিটা সেটা কিন্তু নদী হারায় ফেলবে। তো এখন আসলে নদীর মতো আমাদের জীবনটা হওয়া উচিত আর কি। নদী যেভাবে স্বাভাবিক গতিতে চলছে, তো আমাদের জীবনটাও মূলত নদীর মতোই হওয়া উচিত, বা নদী যেভাবে বয়ে চলছে সেভাবেই বয়ে দেওয়া উচিত। তাহলে কি হবে, আমাদের জীবনটাও নদীর মতো বয়ে যাবে, না থাকবে কোনো দুঃখ, দুর্দশা, ডিপ্রেশন, কষ্ট ইত্যাদি। তো আমি মূলত সবুজ প্রকৃতি ঘেরা পরিবেশে বা নদীর চারপাশে আর কি ঘুরতে আসছি। খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গাটা। তো আমি ইচ্ছা আছে আমি দুপুরবেলা আসবো একদিন স্নান করার জন্য। আমাদের জীবন অনেকটা নদীর মতো। তো আসছি বহুদিন পরে এই লালপুল নদীতে, শামুকতলা এলাকার লালপুল নদীতে আসছি। তো এখন ভাবলাম যে নদীতে তো আসছি ঠিকই, এখন নদীর জলের যে স্পর্শ সেটা অনুভব তো করতে হয়, তার জন্য মূলত একটু জলটা স্পর্শ করতেছি। খুব সুন্দর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু দেখার সৌভাগ্য মূলত খুব কম মানুষের হয়। খুব কম মানুষ বিকেলবেলা ঘুরতে আসে। তো আমার ইচ্ছা হয় যখনই আর কি ফাঁকা টাইম পাবো, তখনই মূলত এইসব জায়গাতে ঘুরবো আর কি। এক এক দিন এক এক জায়গা, বিভিন্ন জায়গার বিভিন্ন দৃশ্য। যেমন আজকে আসছি শীতের সময়, আরেকবার ইচ্ছা আছে তোমার বন্যার সময় এই জায়গাটাতে আসা, যেখানকার পরিবেশ কীরকম থাকে সেটাই দেখার জন্য মূলত। তো আমি যতবার আর কি আসছি গরমের সময় বা অন্যান্য সময়, তখন নদীর জল কিন্তু এতটা ছিল না, ঠিক আছে। তো আজকে আইসা দেখি একদম নদীর জল একদম ভর্তি আর কি। হ্যাঁ, মানে এর আগে আমি এত জল এই নদীতে দেখি নাই আর কি। খুব সুন্দর, মনে হয় যেন এখানেই থাকি। নদীর কলকল রব শুনতে খুব ভালো লাগে আর কি। পাখিরা এখানে খেলছে, হ্যাঁ পাখিরা কত সুন্দর চারপাশে খেলতেছে। এই যে এখানে একটা সুন্দর পাখি দেখা যাইতেছে। আর আজকে একটা জিনিস কি, তোমার আকাশের যে সৌন্দর্যটা সেটা কিন্তু একদম ব্যাপক, খুব সুন্দর আকাশ। আজকের জায়গাটা একদম খুব সুন্দর লাগতেছে এই জায়গাটা।
এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি মূলত বার হয়েছি বাড়ি থেকে 3টার দিকে, যেন মানে বিকালবেলা যেন এখানে আসতে পারি আর কি। মানে 4টার দিকে যদি বার হই তাহলে মোটামুটি এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে বিকালের যে সৌন্দর্যটা সেটা দেখা মনে সম্ভব হবে না। তার জন্যই আমি 3টার দিকে বার হই এখন থেকে আর কি। এখন শীতকালের সময় তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। একা একা ঘুরতে যাওয়ার মজা আলাদা আর কি। কেন বললাম, কারণ হচ্ছে মনে করো কোনো দিন এই যে একদিন একজনকে নিয়ে বার হয়েছিলাম, এখন তাকে যদি আমি ডেলি ডেলি বলি, সে তো আমার সাথে যাইতে রাজি হবে না বা আসতে চাইবে না। হ্যাঁ, তো এখন নিজের ভালো লাগে একা একা ঘুরতে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এখন আর কাউকে আর কি বলি না যে চল ঘুরতে যাবি নাকি। এখন নিজের যেখানে মনে চায় সেখানেই চলে যাই আর কি। যেমন আজকে এখানে চলে আসছি, কালকে আরেক জায়গায় যাব, পরশুদিন আরেক জায়গায় যাব। তো মূলত যেদিন যেদিন আর কি ফাঁকা পাবো আর কি, আর এখন ফাঁকা আছি আর কি, এর জন্যই মূলত ঘুরতে আসি আর কি। বিকেলবেলা করে একটু মানে বিকেলবেলা ঘুরতে ভালো লাগে, কারণ তখন তোমার আবহাওয়াটা খুব সুন্দর থাকে আর প্রকৃতিটাও একটু শান্ত শান্ত থাকে। এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাইতেছে গা, তো এখন আমার যাইতে হবে আর কি। ভাবছি একটু শামুকতলা একটা মেলা আছে, রাসমেলা, তো সেই মেলাতে ঘুরা তারপরে যাবো আর কি। অনেকক্ষণ এখানে আসলাম, ভালোই লাগছে, যাইতে তো হবেই। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, মানে নদী যেভাবে চলে যাচ্ছে আমাদের সময়ও কিন্তু চলে যাচ্ছে। এখন আমি যেরকম দেখা যাইতেছে আমাকে, আমি কিন্তু একটা সময় গিয়ে আমার বয়স হয়ে যাবে, আমার শক্তি কমে যাবে, এমনকি আমার ঘোরার ইচ্ছাটাও কমে যাবে। ঘোরার ইচ্ছা করবে ঠিকই, কিন্তু সুযোগ হবে না। তাই মূলত এখন ঘুরি আর কি চারপাশে। এখনই তো সময়, পরে ব্যস্ততার মধ্যে যখন পড়ে যাব তখন মূলত আর সময় হবে না, বা সময় হইলেও সুযোগ হবে না, শরীরে সেরকম আর শক্তি থাকবে না বা স্বপ্ন থাকবে না আমাদের। কত সুন্দর একটা দৃশ্য! হ্যাঁ, ঘুরলে পরে প্রকৃতির যে অপরূপ দৃশ্যগুলা সেগুলো আর কি দেখা যায় এবং উপভোগ করা যায়, এবং নিজেকে খুঁজে পাই এই প্রকৃতির মাঝে আর কি। খুব সুন্দর। নদী আমাদের, আমি একটা কবিতায় পড়ছিলাম, ছিল সবার আমি ছাত্র কবিতায়, তো ওইখানে লেখা ছিল নদী আমাদের আপন বেগে চলতে শেখায়। হ্যাঁ, মানে নদী যেভাবে নিজের মতো বেগে চলছে বা প্রবাহিত হচ্ছে, তো আমাদের জীবনটা মূলত এইভাবেই যেন যায় আর কি। এর থেকে বেশিও না, মানে বেশি জোরেও না, বেশি কমও না। এরপর এই বেশি জোরে গেলে বা মনে করো একটা বাধা পড়ে গেলে আর কি, তখন জীবনটা আর কি এলোমেলো হয়ে যায়। তো বলছে নদী আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে আপন বেগে চলো। কত সুন্দর! এবং দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছুই জীবনেরই অংশ। নদীরও কিন্তু অনেক বাধা আসে, যেমন এখানে একটা পিলারে নদী বাধাপ্রাপ্ত হইতেছে, তবু কিন্তু নদী কিন্তু তার বেগ কিন্তু কমায় নাই, সে চলে যাচ্ছে, নিজের রাস্তা নিজেই বানাইতেছে। এই যে এখানে কত কত জায়গায় নদীর বাধাপ্রাপ্ত হচ্ছে, তবু কিন্তু নদী বেগে নিজের মতো করে চলছে বা নতুন কোনো রাস্তা বানায় চলতেছে। তো আমাদেরও নদী থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও জীবনে বাধা আসবে এবং নানা অশান্তি, কষ্ট, দুঃখ, এগুলো সব আসবে। তো আমাদের নতুনভাবে জীবনটাকে উপভোগ করতে হবে, নতুনভাবে নতুন একটা রাস্তা খুঁজে নিতে হবে নিজেদেরকেই। তো নদীর কাছে মূলত আমি এগুলো শিক্ষা পাইয়া থাকি। খুব সুন্দর দৃশ্যগুলা। এবং আমি আরেকটা জিনিস যেটা বুঝি সেটা হইল গিয়া, দেখবা নদীর জল কিন্তু খুব পরিষ্কার হয়ে থাকে। হ্যাঁ, আর পুকুরের জল খুব নোংরা হয়ে থাকে। তো আমি কোনো একটা লেখায় পড়ছিলাম যে আমাদের জীবনটা বা আমাদের নদীর মতোই হওয়া উচিত, কেননা পুকুরের জল দাঁড়ায় থাকে, এই জন্যই মূলত ওইটা নোংরা হয়ে যায়, বা ওইটা কোনো কাজে লাগে না বা খুব কম কাজে লাগে, পানের যোগ্য নয় আর কি মোট কথা। আর নদীর জলটা দেখো
মানে পুকুরের জলটা থাইমা থাকে বলে এখানে তোমার নোংরা আর কি, নোংরা দেখা যায়। আর নদীর জলটা যেহেতু তোমার প্রবাহমান বা বয়েই চলছে, এর জন্য কিন্তু নদীর জলটা মূলত পরিষ্কার। তো আমাদের জীবনটাও এরকমভাবেই রাখতে হবে, মানে সবসময় চলতে হবে আর কি। মোট কথা কখনোই থামা যাবে না, থামলেও কিন্তু আমরা এই পুকুরের মতো হয়ে যাবো গা। আমাদের মূলত নদীর মতোই হইতে হবে। এই নদীর সাথে প্রকৃতির যে সম্পর্ক, আমাদের যে সম্পর্ক, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমরাই মূলত তাদেরকে বুঝতে শিখি না, চিনতে শিখি না, বা আমাদের সাথে যে সম্পর্কটা সেটা আমরা এখনও বুঝি না, যে আসলে প্রকৃতি সব কিছু মিলায় কিন্তু আমাদের জীবনটা। এই প্রকৃতি, এই নদী, নদী নালা, গাছপালা, পশু পাখি সবাই কিন্তু এই আমাদের জীবনেরই অংশ আর কি। তো এদের কাছ থেকেই আমাদের শিখতে হবে। ওইখানে একটা দূরে একটা পাখি দেখতেছি, যে পাখিটা এখানে খালি ঘুরপাক খাইতেছে আর কি। মনে হয় এখানে ও মাছ টাছ কিছু একটা মনে হয় সংগ্রহ করার চেষ্টা করতেছে, নয়তো বা এখান থেকে উড়ার চেষ্টা করতেছে, কিন্তু সে উড়তে পারছে না আর কি। দৃশ্যটা আমি দেখাইতেছি তোমাদেরকে। এখানে খালি ঘুরতেছে আর কি, কিছু বুঝতে পারতেছি না সে কি শিকার করতেছে নাকি এখানে মনে হয় শিকারই করতেছে, কারণ সে তো উড়ে যেতেই পারে। আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে যাবে গা। নদীর জলের যে একটা সুন্দর শব্দ, একটু আপনারা শুনুন, আমিও শুনি। প্রকৃতির কাছে আসলে মূলত আমার মনটা হালকা হয়ে যায়, আর আমি নিজেকে খুঁজে বেড়াই প্রকৃতির মাঝে আর কি। নিজেকে বোঝার চেষ্টা করি জীবন কি, মূলত তাই প্রকৃতি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি আর কি। খুঁজি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার প্রাকৃতিক দৃশ্যগুলোকে দেখি, বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি যে আসলে জীবনটা কি, কষ্ট কি, দুঃখ কি, এগুলো কি, এগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, বা জীবনটা কিভাবে আমাদের চলতে হবে, সেগুলাই মূলত জীবন থেকে শেখার চেষ্টা করি। জীবনটা আমাদের খুব ছোট, উপভোগ করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, এবং মানুষের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। মনের সাথে যুদ্ধ করে তারপরে জয়ী হইতে হয় আর কি। তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে যেহেতু, তো আর এখানে থাকা সম্ভব হচ্ছে না আমার, এখন আমার যাইতে হবে আর কি। আমিও আসছি অনেক দূর থেকে আর কি, আমাদের বাড়ি থেকে শামুকতলা মোটামুটি 6 কিলোমিটার দূরে। তো এখন আসছি সাইকেল নিয়ে, সাইকেলটা ওইখানে রাখছি। তো এখন একটু মেলাতে ঘুরা পরে বাসায় চলে যাব আর কি। আমাকেও ফিরতে হয় বাসায়, যেভাবে তোমার পাখিরা বা চাষিরা বা বিভিন্ন যারা বিভিন্ন কাজে যুক্ত সবাই কিন্তু তোমার সন্ধ্যার সময় বাসায় ফিরে। তো আমাদেরও বা আমারও এখন ফিরতে হবে বাসায় সন্ধ্যার সময়, মূলত বাসায় গিয়ে ফিরতে হবে, তখন বিশ্রাম নিতে হবে আর কি। তো বিকেলের সময়টা আর কি এখন সময় পাচ্ছি বলে একটু ঘুরতে পারতাছি আর কি। ঘোরার সুযোগটা খুব কম হয় যারা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায় আর কি, বা বিভিন্ন কাজে যুক্ত থাকে। তো আজকে আমার সৌভাগ্য যে আমি আজকে এই দৃশ্যটা দেখার সুযোগ পাইছি আর কি। সুযোগ না পাইলে কিন্তু আসা যাইতো না আর কি, বা অনেক সময় ইচ্ছা থাকে কিন্তু আসা হয় না, বা অনেক সময় আসার ইচ্ছা হয় কিন্তু মানে আসার চেষ্টা হয়, কিন্তু প্রকৃতি বিভিন্ন বাধা জন্য আসতে পারি না আর কি, বা বিভিন্ন বাধা এসে পড়ে আর কি।
খুব সুন্দর দৃশ্য উপভোগ করলাম। এখান থেকে অনেক কিছু শেখার চেষ্টা করলাম এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখার সুযোগ পাইলাম। যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রকৃতির বা আপনাদের আশেপাশে যে সমস্ত প্রকৃতির জায়গাগুলো আছে দেখার মতো সেখানে ঘুরবেন, তাহলে দেখবেন ভালো লাগবে, নিজেকে খুঁজে পাবেন এবং প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন। প্রকৃতি নিয়েই আমাদের জীবন, জীবনই প্রকৃতি, প্রকৃতিই জীবন। জায়গাটা খুব সুন্দর। আর এইখানে আজকে শুক্রবার যেহেতু, তার জন্য এখানে গাড়ি ঘোড়া প্রচুর এবং এখানে মানুষজন প্রচুর আর কি। ঘুরতে ঘুরতে দেখি যে এখানে আর কি রাস্তাটা আর কি শান্ত ব্যাপার যেটা, ওটা নাই আর কি। মানুষ সবসময় আর কি গাড়িতে যাতায়াত করতে আছে আর কি। তো এখানে কতগুলো ফটো তুললাম, জায়গাটার ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, তো মূলত ভাবছিলাম যে মনে হয় এখানে ফটো তোলার সৌভাগ্যটা হবে না, যাই হোক সেই সৌভাগ্যটা হয়েছে এবং এখানে তোমার কতগুলো ফটো তুলছি এবং আজকের এখানে ভিউটা খুব সুন্দর, যার জন্য মূলত ভিডিও করছি এবং ফটোও তুলছি। হ্যাঁ, খুব সুন্দর আজকের ওয়েদারটা এবং ফটোগুলো তুইলা খুব ভালো লাগলো, একদম খুব সুন্দর হয়েছে ফটোগুলো। আর গাড়ি ঘোড়া প্রচুর, আজকে শুক্রবার বাজার বার, এখানে প্রচুর গাড়ি ঘোড়া এখানে আছে আর কি। তো এখন যাবো গা, সন্ধ্যা হয়ে গেছে গা, যাবো গা। ধন্যবাদ।